আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোদেলা আছি আপনাদের সাথে। দেখুন, ঘরে ফেলে রাখা কিছু জিনিস দিয়ে যে অসাধারণ কিছু খাবার তৈরি করা যায়, যেমন পিঠা। এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এই কলাগুলো কিন্তু আমরা আর খাওয়া হতো না, আমরা ফেলে দিতাম, তাই না? তো ফেলে না দিয়ে কাজে লাগিয়ে ফেলি এবং মজাদার একটি পিঠা তৈরি করে ফেলি। এর জন্য এই যে বেশি পেকে গেছে এই পাকা কলাগুলো কিন্তু আর কেউ খেতে চায় না, আর আমগুলো বেশি পেকে গেছে, এর জন্য আমগুলোও নিয়ে নিয়েছি। তো আমি এই পিঠাটি কিন্তু রিল আকারে আপলোড দিয়েছিলাম, তো আপনারা সেটা হয়তো দেখেছেন অনেকেই। আর আজকে আমি পিঠার রেসিপিটি দেখাচ্ছি। এখানে কলাগুলো আমি নিয়েছি। অনেকের বাসায় এরকম কলা পেকে যায়, ফেলে দেওয়া হয়, তো ফেলে না দিয়ে আমরা এইভাবে নিয়ে একটু ভালো করে চটকে নিয়ে, দেখে আমি হাত দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু হাত দিয়ে এরকম গোটা গোটা থেকে যায়, এর কারণে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো এই তো মিক্সচারে আমি এইগুলো একটু পেস্ট করে নিব, তাতে করে আর এই গুলটিটা থাকবে না। তো এখন একদম মিহি হয়ে গেছে পেস্টটা। আর আম আর কলার যে ফ্লেভারটা অসাধারণ লেগেছিল পিঠাগুলো খেতে। তারপরে আমি চালের গুঁড়া নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। আপনাদের যতটুকু কলার নেবেন ততটুকু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন। তো আমি দেখলাম একটু পাতলা হয়ে গেছে, এর জন্য আর একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর চালের গুঁড়ো দিয়ে এখানে, যেহেতু কলা আর আম দুটোই মিষ্টি কিন্তু অনেক, তো সেই অনুপাতে আমাকে মিষ্টিটা অ্যাড করতে হবে। এখানে আমি লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনির বদলে আপনারা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো মিষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে হবে, নাহলে ভালো লাগবে না। এরপরে আমি এটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে তেলে ভেজে নিব। আসলে এটা কোন কোন অঞ্চলে কিভাবে কি নামে ডাকে এই পিঠাটাকে আমি বলতে পারছি না, এটা আমরা বড়া পিঠা বলি। তো বড়া পিঠাটা কলা আর আম দিয়ে আজকে তৈরি করেছি। দেখুন, বাসায় কিন্তু পড়ে থাকতো, তারপর ফেলে দেওয়া হতো এই জিনিসগুলো, তো ফেলে না দিয়ে এত মজাদার একটা পিঠা তৈরি করে ফেললাম। তো এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবার কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজে দেখতে পাচ্ছেন তারা প্লিজ ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো হয়ে গেল দেখুন মজাদার একটি পিঠা। তো এইভাবে পিঠা বানিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারেন আপনারা সবাইকে নিয়ে। তো আজকে